তিনটা সন্তান নিয়ে অনেক অসহায় আমি দোকানে থাকি, আমার ঘর নেই। আমি অনেক কষ্টে থাকি। আপনারা সবাই সহযোগিতা করেন আপনাকে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে হঠাৎ করে ছুটে এলাম কচুয়া থানার লক্ষ্মীপুর গ্রামে একজন অসহায় বোনের বাড়িতে। আসলে দেখেন কতটা অসহায় হলে রাস্তার সাথে বাড়ি, একটা পর্দার ব্যবস্থাও নেই, করতে পারে না। এই যে দেখেন আমি বাড়িতে ঢুকতেছি, ঢুকার পথেই দেখেন বস্তা দিয়ে বেড়া দিয়ে রাখছে। আর এখন আমি দাঁড়িয়ে আছি তার ঘরের সামনে। পেছনে যেটা দেখতেছেন ওটা হলো ওনার ঘর। আসলে এটা একটা সময় তার দোকান ছিল, বর্তমানে সে সেই ঘরে বসবাস করতেছে। আসলে একটা কথা হলো, কতটা অসহায় হলে দেখেন, এই পাশে একজনে একটা টিউবওয়েল তাকে দান করছে, কিন্তু একটা পর্দা দিতে পারে না। আর এই পাশে একটা বাথরুম তারা দিয়েছে, কিন্তু টিনের ব্যবস্থা করতে পারে না। আসলে এই সমাজে দেখেন কতটা অসহায় মানুষ এখনো আছে আমাদের চতুর্পাশে। আমরা যদি একটু নেক নজর দিয়ে তাকাই তাদের দিকে, আশা করি তারা একটা ভালো সহযোগিতা পাবে ইনশাআল্লাহ। এতটা অসহায় মানুষ আসলে দেখেন, একদিকে ঘর, অন্যদিকে পুকুর। আর বর্ষাকাল এলে বা বৃষ্টির দিন এলে তাতে তো আসলে আর বলার ভাষাই নাই যে তারা কিভাবে থাকে, একটা ঘরে থাকে। আসলে দেখেন উপর দিয়ে পড়ে পানি, সাইডেও পানি। এই যে একটা পাকঘর, এটা হেলে রয়েছে। আর টিনগুলা দেখেন কতটা ভাঙা চূড়া। আর হলো এই যে আমি এখন যাচ্ছি হলো তার যেই ঘরের পেছনের সাইডটা, সেটা আপনাদেরকে এখন আমি দেখাবো, দেখতে থাকুন। আমি এখন যাইতেছি যেই ঘরের যেই ব্যাকগ্রাউন্ডটা, পেছনের যে সাইডটা, ওই সাইডে আমি যাইতেছি। যেটাতে আসি এখন সেটা হলো পুষ্কুনি। পুষ্কুনিতে এখন পানি নাই, কিন্তু পানি আসলে তাদের একটু সমস্যা বেশি হয়ে যায়। আর এই যে দেখেন একটা পাকঘর আছে, এটা বাঁশ দিয়ে আসলে খুঁটি দিয়ে রাখছে সাইড থেকে। আর ভিতরে কোনো ফিলারের ব্যবস্থা নাই। কতটা অসহায় হলে আসলে এমন হয়। আর ওই পাশে হলো বড় ঘরটা, ওইটা আসলে একটা দোকান ছিল, এখন তারা এখানে থাকে। তো যে বড় ঘরটা দেখতেছেন সেটাই খুব রিস্কিভাবে আছে। দুইটা গাছ থাকাতে মোটামুটি এটা একটু সেফ আছে। আর তা না হলে কখন ঝড় বৃষ্টি হয় তা তো আর বলা যায় না, সবই আল্লাহর হুকুমে হয়। তবে একটু রিস্ক হয়ে যায়, অনেকটা রিস্ক। কথা না বাড়িয়ে এখন আমরা সরাসরি শাহপরান মিয়ার স্ত্রী মুক্তি